রাইয়ের বর ঘর সব কিছুর ওপরেই এবার কবজা করে নিজের জায়গাটা বুঝে নেবে কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে যখন রাই বারবার করেই অতিথি বলে আখ্যা করতে থাকে আর বলতে থাকে যে দেখো কোয়েল, আমি আশা করবো যে তুমি এ বাড়িতে অতিথি হয়ে যে কয়দিনই আসো নিজের মান সম্মানটা বজায় রেখে এই বাড়ি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবে, নাকি আমার কাছে কোনো রকম কোনো কটু কথা শুনে নিজের মনকে মেরে এই বাড়ি থেকে বের হবে। আমি আশা করবো যে তুমি অন্তত এই জিনিসটা করবে না, আমাকে নিরাশ করবে না আমার আশায়। ওদিকে কথা বলা মাত্র কোয়েল মনে মনে বলতে থাকে যে দেখো রাই, সবে তো মাত্র তোমার হাজব্যান্ডের সাথে আমি একটা ডিনার টেবিলে বসে ডিনার সেরেছি, তারপরে একটু একটু করে তোমার ঘর বর সব কিছুর উপরে কবজা করে ফেলবো, তারপরে তোমার বরের সাথে বেড অবধি শেয়ার করবো। তখন আমি দেখবো যে তুমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে দেখো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী হিসেবে শুধু রয়ে যাবে। তখন তুমি শুধু চোখের জল ফেলবে, এছাড়া কোনো কিছুই তোমার করার অবশিষ্ট থাকবে না। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করে যে রাই যখন রুমে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাকে কোনো সাফাই দিলে না যে এখনও পর্যন্ত, যে কেন এতটা লেট হলো তোমার বাড়ি ফিরতে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি কি আমাকে একবারও সাফাই দিয়েছো যে তুমি কোয়েলের সাথে বসে ডিনার সারছিলে? কোয়েলের গায়ের কাপড় অবধি সরে গিয়েছিল, তখন নিশ্চয়ই সেই জিনিসটার জন্য তুমি আমাকে কোনো রকম কৈফিয়ত দেওনি। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েলের গায়ের কাপড় যদি সরে গিয়ে থাকে তাতে আমার সাথে কি লিঙ্ক আপ আছে, আমি তো সেটাই মাথায় ঢুকছে না। তুমি কী নিয়ে সন্দেহ করছো রাই? আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি স্পষ্টভাবে, তুমি যদি এখন এই গোটা বিষয়টাকে আমার দিকে ঘুরিয়ে আমাকে কালপিট বানানোর চেষ্টা করো, সেটা কিন্তু এতটা সহজ হবে না, কারণ তুমি খুব চালাকির সাথে এই গোটা বিষয়টাকে ইগনোর করে যেতে চাচ্ছ। তুমি কি মনে করছো যে তুমি এখন গোটা বিষয়টা আমার দিকে ঘুরিয়ে দিলে আমার দিকটা ঘুরে যাবে, যে আমি কোনো মতে জানতে চাইবো না যে তোমার এতটা রাত কেন হলো? তুমি নিশ্চয়ই সূর্যের সাথে বসেছিলে কোথাও না কোথাও, ওর সাথে টাইম স্পেন্ড করছিলে, তার জন্যই হয়তো বা তোমার মাথা থেকে এই হুঁশটা উড়ে গিয়েছে যে কেউ একজন হয়তো বা তোমার জন্য বাড়িতে ওয়েট করছে। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, না জেনে শুনে একদম কোনো রকম কোনো কথা তুমি আন্দাজে বলে ফেলবে না, কারণ এমন কোনো কিছু বলো না যেটার ফলে কিনা আমার তোমার সাথে আবারও ঝগড়া করতে বাধ্য হই আমি। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ঝগড়া করবে তুমি? কোন সাহসে বলো তো? কী এমন অপরাধ করে ফেলেছি আমি আজকে? আমি শুধুমাত্র একটা টেবিলে বসে ডিনারটা সেরেছি বিধেই কি এটা আমার অপরাধ হয়ে গেছে? শোনো রাই, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার থেকে না কয়েক গুণ ভালো কোয়েল, জানো তো? কোয়েলও আগে আমার সাথে এরকম অশান্তি করতো, কিন্তু তার শর্ত ওর অশান্তিটা একটা জায়গা অবধি ঠিক ছিল, কিন্তু তোমার যে অশান্তিগুলো তুমি করো না ক্রমাগতভাবে, সেটা আর যাই হোক না কেন আমাদের সম্পর্কে ফাটল ধরা ছাড়া কোনো কিছুই হবে না, কারণ তুমি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছো। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো কথায় কথা বাড়বে অনির্বাণ, এখন আমার মুখ খোলানোর একদম চেষ্টা করো না। আমি খুব ভালো করেই জানি যে তোমার আসল উদ্দেশ্যটা কি, দু নৌকায় যে কী পা দিয়ে চলার চেষ্টা করে সেটা আমি খুব ভালো করেই জানি। এই কথা বলা মাত্র অনির্বাণ বলে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো? আমি তোমাকে ধোকা দিয়ে কোয়েলকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি, তার মানে তুমি এটা বলতে চাচ্ছো? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন? এরকমটা তো হলে হতেও পারে যে হয়তো বা আমার সামনে তুমি ভালো মানুষই দেখাচ্ছ, তুমি কোয়েলকে সহ্য করতে পারো না, আর আমার পেছনে তুমি কোয়েলের সাথে ভালোবাসা করা শুরু করে দিয়েছো, এরকমটা তো হতেও পারে, কারণ হাজারো অতীতে তুমি এই মানুষটাকে ভালোবেসেছিলে, ওই মানুষটার সাথে সংসার করেছিলে, তাই না অনির্বাণ? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।